আমরা যারা কোরআনের কথা বলতাম তারা রীতিমতো আমাদেরকে রাজাকার গালি দিত, পাকিস্তানি দূষর বা পাকিস্তানি রাজাকার বলতো। অথচ আমরা তাদের স্বৈরাচারী আমলে বাংলাদেশী ছিলাম, বাংলাদেশ থেকে পালিয়ে যাই নাই। আমরা বাংলাদেশে ছিলাম, পাকিস্তানে যাই নাই, পাকিস্তানে যাওয়া আসা করিনি, যাতায়াত করিনি, পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বরং আমাদেরকে যারা পাকিস্তান রাজাকার বলতো তারা দেখা গিয়েছে চুরি ডাকাতি আর লুটপাট করার কারণে যখন ছেঁচা খাওয়ার সময় এসেছে, গণদুলাইয়ের সময় এসেছে, তখন তারা মামুবাড়ি ভারতে পালিয়ে গিয়ে নিজেদেরকে ভারতীয় রাজাকার বানিয়ে ফেলেছে। সুতরাং আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে যারা, আসলে তো আমরা পাকিস্তানি রাজাকার নই, মূলত ওরা হলো মামুবাড়ি দিল্লি সেই ভারতীয় রাজাকার, যেটা তাদের ব্যবহার দিয়ে কর্মকাণ্ড দিয়ে তারা প্রমাণ করেছে। আপনারা বলেন বাংলাদেশের যে কোনো ইসলামী রাজনৈতিক দলের কোন নেতা বা কর্মী কিংবা কোন আলেম উলামারা কি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট দুর্নীতি করেছে? বরং আমাদেরকে যারা স্বাধীনতা বিরোধী বলে তারা দেশের মানুষকে স্বাধীনতার চেতনার ট্যাবলেট খাওয়ায়া দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। যার প্রমাণে চট্টগ্রামের ভূমি খাকু মন্ত্রী সাইফুজ্জামান, আল জাজিরা নিউজ করেছে, আখতারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান, দ্য মিনিস্টার মিলিয়নস। দেখছেন কিনা আপনারা? কারা কারা দেখেছেন? আরে বাপরে বাপ, জুতার দামই নাকি 6,500 পাউন্ড, জুতার দামই নাকি 6,500 পাউন্ড, 6,500 টাকা নাকি? অবাজি মুখে দিক কথা পাই নইব দেখি 6,500 টাকা বলেছি, কথা বল না কেন? 6,500 পাউন্ডকে টাকায় কনভার্ট করেন তো, হিসাব করে ফেলেছে 8 লক্ষ। চিন্তা করেছে একজন এমপি বা মন্ত্রী রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা পায়, যে বেতন ভাতা পায়, এটা দিয়ে কি জুতা কিনা সম্ভব? আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ পায় নাই, তারে পাইলে তার জুতা দিয়ে তারে পিটাইতো।